নমস্কার, আমি সুমি কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ আমি মালপোয়ার রেসিপি বানিয়ে দেখাবো চালের গুঁড়ো আর ময়দা দিয়ে। কতটা সহজে বানিয়ে নিতে পারবে তার জন্য পুরোটা রেসিপি দেখো। বেটারটা তৈরি করার জন্য আমি এখানে একটা পাত্র নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ চালের গুঁড়ো আর নিয়ে নিচ্ছি হাফ বাটি ময়দা। তো চালের গুঁড়ো আর ময়দাটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ লবণ। একটা হ্যান্ড উইচের সাহায্যে সব কিছু শুকনো উপকরণ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি আখের গুড় বড় চামচের 2 চামচ। আর মিষ্টিটা যে যার পছন্দ অনুযায়ী দেবে। তো আমি এখানে খুব বেশি মিষ্টি ব্যবহার করব না। তো গুড়টা দেওয়ার পর এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছি। তো জলটা অল্প অল্প দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। আর জলটা একবারে দিয়ে ব্যাটারটা তৈরি করবে না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। তো আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর জলটা খুব বেশি গরম নেওয়া যাবে না, হালকা যেন গরমটা থাকে। তো আমি এখন একটা সফট ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো মালপোয়ার জন্য ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আর মালপোয়া বানানোর জন্য আমি একটা এরকম হাতা নিয়েছি। তো হাতাটা নিলে মালপোয়াগুলো সবগুলো একই রকম সাইজে আসবে। আর ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতেই পারছো কীরকমভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। তো এই ব্যাটারটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর 10 মিনিট পর আমি মালপোয়াগুলো বানিয়ে নেব। তো 10 মিনিট পর আমি চলে এসেছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সাদা তেল। আর তেলটা হালকা গরম হয়েছে। এখন আমি একটা হাতার সাহায্যে ব্যাটারটা হাফ হাতার একটু বেশি করে আমি ব্যাটারটা দিয়ে দিলাম। পুরোপুরি আমি ভর্তি করে হাতাটা নেইনি। আর তেলটা হালকা গরম করে নেওয়ার পর এখন আমি গ্যাসের চুলাটা হাইয়ে করে দিয়েছি। তো এখন দেখতেই পাচ্ছ মালপোয়াটা আস্তে আস্তে করে ফুলে উঠেছে আর কত সুন্দরভাবে ফুলে উঠছে। তো এটা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। তো একটা মালপোয়া উঠিয়ে নেওয়ার পর একই রকমভাবে আমি গ্যাসের চুলাটা লোতে রেখে ব্যাটারটা দিয়ে দিলাম। আর মালপোয়াটা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে করে ফুলতে শুরু করেছে। আর মালপোয়াটা ফুলতে প্রায় 1 মিনিট মতন সময় লাগবে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দরভাবে তেলের উপরে মালপোয়াটা উঠে এসেছে। তো প্রত্যেকটা মালপোয়া আমি একই রকম পদ্ধতিতে ভেজে নিচ্ছি। আর এই মালপোয়াটা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আমি যেভাবে মালপোয়ার জন্য ব্যাটারটা তৈরি করেছি, তো সেই রকমভাবে তোমরাও ব্যাটারটা তৈরি করে নাও। নিশ্চয়ই পারফেক্টভাবে মালপোয়াগুলো বানিয়ে নিতে পারবে। আর মালপোয়ার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। এর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।